অনেকজন এমন আছেন যারা 750 থেকে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রচুর দেখছেন, তাদেরকে বেস করে আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি। যারা এরকম ফ্ল্যাট দেখছেন তারা এই ফ্ল্যাটের সাথে যে ফ্ল্যাটগুলো দেখছেন সেগুলো কম্পেয়ার করুন। আজকে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাচ্ছি, লেআউট ভীষণ সুন্দর, মানে ড্রয়িং আলাদা, ডাইনিংয়ের সাথে কিচেন আলাদা, প্লাস বেডরুমের সাইজ ভালো, 4টে বক্স জানলা আছে। ফার্স্ট ফ্লোরে আপনারা ফ্ল্যাটটা পাবেন, সাউথ, ওয়েস্ট আর নর্থ ওপেন আছে ফ্ল্যাটটার। আর বাসদুরেই মেট্রো থেকে 1.2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে জায়গাটা পড়ছে, কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে। লাস্ট অবধি দেখলে আপনারা কী বুঝতে পারবেন যে কীভাবে এখানে আপনারা আসবেন, কোন অটোটা নিতে হবে, কোথা থেকে অটো নিতে হবে, কোথায় নামতে হবে, এইসব জিনিসগুলোর ইনফরমেশান আমরা দিয়েছি। প্রথমে আপনাদের বাইরে থেকে আউটলুক দেখাচ্ছি। বিল্ডিংটা একদমই নতুন, ব্র্যান্ড নিউ, রেডি হচ্ছে, সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনে সিসি চলেও আসবে। আপনাদের বলতে চাই এখানে স্ট্রেট 3 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা দেখাচ্ছি, মানে টোটাল 3টে ফ্লোর আছে প্রেমিসিসে। আর মিডিল ফ্লোর যেটা দেখছেন ব্যালকানিটা সামনের দিকে, সেই ফ্ল্যাটটি আপনাদের দেখাবো, 3 সাইড ওপেন আছে। পেপারসের দিক থেকে বলতে চাই আপনাদের সব ক্লিয়ার আছে। এখানে স্যাংশন প্ল্যান, জমির মিউটেশন, জমির ট্যাক্স সব দেওয়া আছে, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, যা যা লাগে একটা প্রপার্টি কিনতে গেলে, যা যা ব্যাংক পেপার দিতে হয়, এখানে সব আপনারা পেয়ে যাবেন। একদমই ক্লিন প্রপার্টি দেখছেন। ইন অল রেসপেক্ট আপনাদের বলতে চাই, কেএমসি থেকে স্যাংশন ছিল। সামনের গেট দিয়ে ঢুকলাম, এখানে কোনো কার পার্কিংয়ের জায়গা নেই, বাইক পার্কিং আপনারা করতে পারবেন। এখান থেকে আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকবো, আস্তে আস্তে দেখুন, সব দেখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে জল, কেএমসির জল, WBSCDCL ইলেকট্রিসিটি বোর্ড, সামনে একটা ওয়াটার রিজার্ভার আর একটা সেপটিক ট্যাঙ্ক আছে। বাইরে থেকে বিল্ডিংয়ে ওয়েদার কোট হয়েছে। সামনের রাস্তাটা 12 ফিট, সেই জন্য স্ট্রেট 3 স্যাংশন পেয়েছে। 16 ফিট হলে G+3 পেত। সাউথ কলকাতায় যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে, আমি বলতে চাই অনেকটাই লিগ্যাল। আর স্ট্রেট 3 মানে স্ট্রেট 3, G+3 মানে G+3, G+4 মানে G+4। এর থেকে বেশি স্যাংশন পাওয়াও যায় না, কেউ নেওয়ার চেষ্টাও করে না। তো ক্লিন প্রপার্টি আপনাদের বলতে চাই। স্টেয়ার কেসের জায়গাগুলো দেখছেন, পুরো স্টেয়ার কেসটা মার্বেল ফিনিশ, আর রেলিংগুলো দেখছেন স্টেনলেস স্টিলের রেলিং দেওয়া হয়েছে। জেনারেলি সবাই আয়রন দেয়। যে বানিয়েছেন পুরো বিল্ডিংটা, তার একটা রুচি আছে। পুরো ফ্ল্যাটটা দেখে আমি সেটা মনে করেছি যে অ্যাটলিস্ট চয়েস আছে, লোককে ভালো দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা দরজা ল্যামিনেট করা আছে, ডোর লক দেওয়া আছে, বাথরুমের ফিটিংসও খুবই ভালো। ফ্ল্যাটের মধ্যে সোজা আমরা দরজা থেকে ঢুকছি, আমাদের সামনে রয়েছে ওয়েস্ট ড্রয়িং এরিয়ার সাথে একটা ওপেন ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনের দিকেই রাস্তা রয়েছে। এই পুরো জায়গাটাতে আপনারা ড্রয়িংয়ের জন্য ব্যবহার করবেন, মানে সোফা আর টিভি। বাঁ দিকের ওয়ালটা টিভির জন্য, ডান দিকের ওয়ালটা সোফার জন্য ব্যবহার করবেন। আর বাঁ হাতে দেখছেন কিচেন, একটা বিশাল বড় কিচেন, তার সাথে অনেকটা জায়গা আছে ডাইনিংয়ের জন্য। কিচেন আর ডাইনিং আপনারা এইখানে সেট আপ করতে পারবেন। যারা রোজ ফ্ল্যাট দেখছেন 750 থেকে 800, 850, তারা আমার কথাটা ভালোভাবে বুঝতে পারবেন। যারা দেখছেন না তারা হয়তো অতটা বুঝতে পারবেন না। আমি অনেক ফ্ল্যাট দেখেছি, অনেক 820, 850, 830 দেখেছি, কিন্তু লেআউট এই ফ্ল্যাটটার অনেকটাই কনভিন্সিং আপনাদের বলতে চাই। কিচেন দিয়ে আপনাদের শুরু করছি। কিচেনে ওপরে দেখছেন গ্রানাইট টপ দেওয়া আছে, একটা বড় জানলা আছে, এক্সস্টের পয়েন্ট আছে। জানলাটা নর্থ ফেসিং, এই জানলাটা পড়ছে, মানে যখন ঢুকেছিলাম ডান হাতে আমাদের কিচেনটা পড়ছে। কিচেনটা অনেক বড়, পাশে ওয়াশিং মেশিন পয়েন্ট বা বেসিন পয়েন্ট একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, পাশে ডাইনিংয়ের জায়গা আছে। আর ড্রয়িং এরিয়াটা দেখছেন পুরোটাই আলাদা। সোজা একটা রুম, সাউথ ওয়েস্ট ফেসিং রুম, একটা টয়লেট আছে। আর আমাদের সোজা আরেকটা রুম, নর্থ ওয়েস্ট ফেসিং আরেকটা রুম দেখাবো, সেটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। কোনো একটা প্রজেক্টে যদি আপনারা যান, ভালোভাবে আপনারা বুঝতে পারবেন কি ডেভেলপার যে ডেভেলপ করেছে তারা কাস্টমারের প্রতি প্রমিসিং কি না। আপনার কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন।
সুপার বিল্ডআপের কতটুকু এরিয়া আপনারা পাচ্ছেন এগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। কমন টয়লেটটা দেখুন, আর যা যা দেখাচ্ছি ভালোভাবে দেখবেন। আমি কেন বলছি, কি কাস্টমারদের জন্য ভেবেছেন ডেভেলপার, সেই জন্যই এই লেআউটটা আপনারা পাচ্ছেন। বিশাল বড় একটা কমন টয়লেট দেখলেন। এখানে যা যা সেটা পয়েন্ট হওয়া উচিত সবই থাকবে। গিজার পয়েন্ট, কোমোটের জন্য আলাদা শাওয়ার থাকবে, বেসিন থাকবে, ভেতরে বাইরে দু জায়গায় বেসিন থাকবে, আর হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সার কলের পয়েন্টও থাকবে। প্রথম বেডরুমটা আপনাদের দেখাচ্ছি, যার সাথে দুটো বক্স জানলা, এসি পয়েন্ট, একটা ওয়াল আলমিরা স্পেস, আর বেডরুমের সাইজ 11 ফিট লম্বা, 10 ফিট চওড়া। নিচে ভিট্রিফাইড টাইলস দিয়ে কাজ করেছেন। টাইলসের কোয়ালিটি অনেকটাই ভালো। বক্স জানলাগুলো আপনাদের দেখাচ্ছি সাউথ ওয়েস্টের রুমটার সাথে। এটা ফ্রন্ট ফেসিং জানলাটা, মানে ওয়েস্ট ফেসিং জানলাটা দেখছেন, বক্স জানলা। যে স্লাইডিংগুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু নর্মাল অ্যালুমিনিয়াম স্লাইডিং নয়, আর একটা ভালো কোটেড স্লাইডিং ইউজ করেছে। সেকেন্ড জানলাটা দেখছেন, উইন্ডো, বক্স উইন্ডো পাচ্ছেন, আর এখানে এসি পয়েন্ট আছে। সেম যখন দু নম্বর বেডরুমটা, সেকেন্ড বেডরুমটা দেখাবো, সেম দুটো বক্স জানলা, এসি পয়েন্ট, আর ওয়াল আলমিরা স্পেস আপনারা দেখতে পাবেন। ডোরে ল্যামিনেশন করা আছে, আপনাদের বলতে চাই বোথ সাইড ল্যামিনেশন থাকবে। ড্রয়িং এরিয়াটা আপনারা দেখছেন, তার সাথে একটা ওপেন ব্যালকনি এরিয়া দেওয়া আছে। এটা আপনারা এরকমই রাখতে পারেন, বা একটা স্লাইডিং দিয়ে ব্যালকনির মতন আলাদা শেপ করতে পারেন। ব্যালকনিটা ফ্রন্ট সাইডে পড়ছে। ফ্রন্ট কিন্তু কোনোদিন ব্লক হবে না, সামনে খোলা আছে। অলরেডি দুটো অ্যাপার্টমেন্ট হয়ে জায়গা যা ছাড়া আছে সেটাই থাকছে, আর সামনে রাস্তা আছে। %10 মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে। আপনাদের বলছিলাম সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনে সিসি চলেও আসবে। 1% জিএসটি আপনারা এখানে বাঁচাতে পারবেন। কিছুদিনে সিসি চলে আসলে 1% জিএসটি আর লাগবে না। সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি, সেম 11 ফিট লম্বা, 10 ফিট চওড়া, দুটো বক্স জানলা বলেছিলাম, একটা ওয়াল আলমিরা স্পেস আর এসি পয়েন্ট এর সাথে রয়েছে, প্লাস একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই রুমটার ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্টের। বাঁ দিকের জানলাটা ওয়েস্ট সাইড পড়ছে, সোজা জানলাটা নর্থ সাইড পড়ছে। আর অ্যাটাচ টয়লেটটা দেখুন, অনেকটা বড় একটা অ্যাটাচ টয়লেট দিয়েছে। মানে 800 স্কোয়ার ফিটের অ্যাটাচ টয়লেট আপনারা জানেন কীরকম হয়, কিন্তু এখানে অ্যাটাচ টয়লেটের সাইজ অনেক বড়। তো লেআউট ওয়াইজ আমার ফ্ল্যাটটা খুবই ভালো লেগেছে। দামের ব্যাপারে আপনাদের বলে দিতে চাই, 31,50,000 ফ্ল্যাটটার দাম আছে। এখানে 6টা ফ্ল্যাট ছিল, টপ ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, কিন্তু লাকিলি আমাদের কাছে ফার্স্ট ফ্লোর ফ্ল্যাটটাই আজকে রয়েছে। ফ্রন্ট ফেসিং ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন বাঁশদ্রোণী মেট্রো থেকেও খুব কাছে। একটু পেশেন্স নিয়ে লাস্ট অবধি আর একটু দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে আসতে হবে, বাড়ির সামনে কি আছে না আছে সেগুলো ভালোভাবে আপনারা বুঝে যাবেন। আমরা এনএসসি বোস রোডের উপরে এখন দাঁড়িয়ে রয়েছি। যে অটোটা চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে, একটু যদি আগে যাই তাহলে বাটা। আর এখানে দেখছেন ব্লু স্টোন, এই ব্লু স্টোন দোকানটা জুয়েলারি শপ, এখানে আপনাদের নামতে হবে। উষা ব্রিজ বাঁশদ্রোণী জায়গাটার নাম। যদি এনএসসি বোস রোড দিয়ে কেউ আসতে চায় তাহলে এই ব্লু স্টোন জুয়েলারি শপ দিয়ে একটু যদি আমরা গড়িয়ার দিকে যাই, তাহলে রাইট হ্যান্ড টার্ন নিলেই আমাদের উষা ব্রিজটা আমরা পাবো। যে ক্লিপিংসগুলো দেখাচ্ছি আগেও দেখিয়েছিলাম এই জায়গাটা বোঝানোর জন্য। যারা জানে তারা তো জানে কিভাবে আসতে হবে, যারা জানে না তারা এইখানে ব্লু স্টোনের জুয়েলারি শপের এই জায়গায় নামতে হবে। জায়গাটার নাম হচ্ছে বাঁশদ্রোণী উষা ব্রিজ। এখান থেকে ঢুকে সোজা একটা স্পার্স ডায়াগনস্টিক সেন্টার পাবেন আগে, তারপরে উষা ব্রিজটা পাবেন। বাঁহাতে দেখছেন স্পার্স ডায়াগনস্টিক সেন্টার। এটা যখন আপনারা পাবেন তাহলে ভাববেন সঠিক ডাইরেকশনে আপনারা যাচ্ছেন।
সোজা উপর দিয়ে দেখছেন মেট্রো যাচ্ছে। নাকতলা থেকে বাসদ্রোণী দিকে মেট্রোটা যাচ্ছে এখন। ঠিক একটা ব্রিজ নিচে আছে যেটাকে উষা ব্রিজ বলা হচ্ছে। মেট্রোটা জাস্ট বাসদ্রোণী মেট্রো স্টেশন ঢুকলো। এই ব্রিজটা আপনারা পাচ্ছেন, উষা ব্রিজ বলা হয়। যদি এই খালপাড় ধরে বাঁ দিকে যাওয়া হয় তাহলে নাকতলার দিকে চলে যাচ্ছি, আর যদি রাইট হ্যান্ড সাইডে যাওয়া হয় তাহলে বাসদ্রোণী, কুদঘাট, টালিগঞ্জের দিকে চলে যাচ্ছি। এবং গাড়িগুলো একটা রাস্তায় নেমে যাচ্ছে। সোজা নেমে গিয়েই বাসদ্রোণী মেট্রো স্টেশনটা। যারা এই দিক থেকে আসবেন, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে এই খালপাড়ের রাস্তা ধরে এই জায়গাটাতে আসতে হবে। এখানে একটা হলি হোম স্কুল সামনে দেখতে পাচ্ছেন, একটা হলি হোম স্কুল আছে। আর যে সোজা অটোগুলো দেখছেন, এই অটোগুলোই আপনাকে নিয়ে যাবে। এই অটোগুলো উষা থেকে বালক সংঘ চলছে। ডাইরেকশনের নাম হবে উষা বালক সংঘ। ফ্রিকোয়েন্টলি অটো আছে সবসময় যাওয়ার জন্য। বাড়ির সামনে বাজারহাট সবসময় পাবেন। জায়গাটার নাম হচ্ছে, যেখানে নামতে হবে এই অটোগুলো ধরে, ব্রহ্মপুর বটতলা আপনাদের নামতে হবে। 1.3 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক বটতলার আগেই ফ্ল্যাটটা আপনারা পাবেন। পুরো ভিডিওটা আপনারা পেশেন্সলি দেখলেন, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখতে হলে একদিন আগে কল করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।